আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। এখন অলমোস্ট মাগরিব টাইম হয়ে গেছে, মনে হয় এক্ষণে আজান দিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি অতটা টাইম দেখি না। আসলে নামাজ পড়ছি লং টাইম আগে। এদিকে আমার পাকনিপুরির আম্মু ফোন করছে, ডালপুরি কখন বানাবো, মানে কবে বানাবো সেটা বলছে, কখন না। রিদওয়ান আবার একটু বাজি আছে ওর অফিসে, সো এবার বাসায় এলন থাকে তো, আর মনে হয় এটা সেটা কি করবো ভাল লাগে না, তখন বলছে যে আসবো। এই জন্য আমি যাইতেছি আবার নিচে একটু কাঁচামরিচ আনার জন্য। ডালপুরি বলতে আবার সাজায় ডাল রান্না করতে। আর ডাল যেটা আছে সেদিন বলতেছে ডালের ভিতরে কি ডাস্টের মতন দেয়, ওটা দেখবো। বিদেশি কাণ্ড কারখানা যেরকম কথাবার্তা। ডাল মূলত ডাল তো আর দেখা যায় না, একটু ধুলা ধুলা টাইপের দেখা যায়, এই জন্য মূলত বলছে আর কি। আকাশটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। চলুন আপনাদের দেখাই। সুবহানাল্লাহ বলা লাগবে, যেরকম একেবারে জল জল করতেছে শুধু। মা তুমিও দেখবে একটু, দেখো সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি সবকিছু কত যে সুন্দর, অনেক ভালো লাগতেছে দেখতে। আকাশটা কিন্তু আবারও মেঘলা আছে। আমাদের এখান থেকে মসজিদের মিনার দেখা যায় না, ওই ব্যালকনি থেকে দেখা যায়, নাহলে আপনাদের দেখাইতাম। ওই যে আজান দিয়ে দিচ্ছে, আজান শেষ হয়ে গেছে। এখন চলেন যাই, 4টা মরিচ নিয়ে নেই। ওদিকে আবার বেশি পাকা হয়ে যাইতেছে, জন্য ওদিক থেকে নিয়ে নেই। জুয়েন আবার ফোন করছে, বলে যে আপনার মাগরিব আসবো, যে সবসময় আমি বলি যে এই মাগরিবের সময় একটা টাইম আছে না আসা যাওয়ার, ওই সময় যাতে না আসে, এই জন্য ফোন করছি আবার যে মাগরিবের পরে আসবো। আমার আসলে টাইম টেবল ওই যে বলছি না, দেখি না আমি। জোহর টাইম হইলে জোহর, আসর টাইম ধরেন আসর, ওটা তো বোঝাই যায় যে আসলে কয়টা বাজে, অত কিছু তখন আর দেখা লাগে না। ও আমার গাছে গাছে অনেক সুন্দর ফুল ফুটছে, দেখছেন? মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে কি বলে এগুলা, এটা হয়েছে কি ফুল, ঝিঙা ফুল। ওই যে ওদিকটায় ফুটছে, এদিকটায় ফুটছে, এদিকে বরবটি হেলতেছে দুলতেছে, রাতে পোকামামারা ঘোরাঘুরি করতেছে। এদিকে অনেকগুলো ফুল ফুটছে, দেখেন মাশাল্লাহ, অসাধারণ লাগতেছে দেখতে। এখন এই সন্ধ্যায় সন্ধ্যায় কত সুন্দর হেলতেছে দুলতেছে। আর আমার সুগারকেনের পাতাগুলা যখন হেলে না, আমার অনেকই ভালো লাগে, বাইজারের মতো লাগে। যে এখানে যে একটা ফুল ফুটছে মাশাল্লাহ, অনেক বড় সড়ো ফুলটা। ফুলগুলা দেখতে আমার অনেক ভালো লাগতেছে। নামাজ তো পড়বো, নাহলে কিছুক্ষণ দাঁড়াই ফুলই দেখতাম আমি, এত ভালো লাগতেছে। এদিকে দেখেন ছোট্ট একটা লাভের করা বাইরিতেছে। ফুল কিন্তু আমার অনেক পছন্দ, এই জন্যই দেখেন এভরিওয়ে ফুল, ফুলের গাছ আমি লাগাই। আর নিয়ে যায় কিছু কারি লিভস। ডালের মধ্যে যদি কারি লিভস দেওয়া যায় তাহলে তো অসাধারণ, আর কিছুই লাগে না, এত মজার মজা। আরেকটা হয়েছে চানাচুর আছে না, ওই চানাচুর মাখা খাওয়ার সময় আর কি, ওটা তেলের মধ্যে একটু দিয়া এভাবে ভাইজা পরে যদি এভাবে একটু গুঁড়া করে দেওয়া যায়, ইস কি যে মজা লাগে। যাই নামাজটা পড়ি। আমার ইংলিশ আইবির গাছটা দেখেন এখন কিন্তু সুন্দর হয়েছে, আপনাদের দিনের বেলা দেখাবো। এখন তো আজান দিয়ে দিছে, এই যে দেখেন পাতাগুলা টিয়া টিয়া কালার, সুন্দর লাগে মাশাল্লাহ। ডাল আমি বসাই দিয়ে গেছিলাম, আস্তে আস্তে ডালটা হয়ে গেছে। এদিকে এই যে ডাল সিদ্ধ করে নিছি, ইয়াসির মনে হয় অফ করে রাখছে, পানি কিন্তু রয়েছে। ও চিপস খাইব, এই যে এখানে চিপস বাজতে দিয়া নামাজ পড়তে গেছে। আর একটা দিছে চিকেন স্টক। আমার ছেলে মেয়ে দুজনের অনেক পছন্দ এইসব খানা।
গুঁড়ামুড়ি দেয় নাই তো এই জন্য কালারটা বেশি ভালো দেখা যাইতেছে না। ডালটা হয়েই গেছে। বিকজ কারি লিভ দিছি, কারি লিভ দেওয়ার সাথে সাথেই চেঞ্জ হয়ে যায় গ্রানটা। ডাল সিদ্ধ দিছি মনে একটু পানিটা বেশি দিয়ে দিছিলাম। আচ্ছা তো ঠান্ডা। হ্যাঁ আসসালামু আলাইকুম। এই যে আমার পাকনি বুড়িটা আইসা পড়ছে, আমার সোনা বুড়িটা তোমার দেখে হাসতেছে। দেখো লাইট অন করো না। জামা পরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন। সো কিউট একটা জামা পরছে। দাদি দাদানের সাথে ম্যাচিং হয়েছে তো একটু দেখাইতে। ম্যাচিং হয়েছে যে আপনাদের। এই যে দেখেন, এই যে অরেঞ্জ আছে এখানে, এই যে স্কাই ব্লু আছে, এই যে স্কাই ব্লু আছে, এই যে হোয়াইট আছে, এই যে এখানে হোয়াইট আছে। আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং পরছি। তোমার ক্লিপ গেছে কোথায়? পাকনি বুলিটা, আমার সোনা বুলিটা। দেখতেছো তুমি? ওরা কথা বলতেছে যে একেবারে অনেক সুন্দর করে দেখতেছে। ক্লোজ করো, আনি আরো ঠান্ডা লাগবে। ফুপিরে দেখতেছে তুমি, যাবা ফুপি কাছে যাও। মারে ওখানে সব পড়াই লাইস না, পরে সব গুলাই খাই লাগবো। আর চলতেন আমি এত ছোটবেলা যে আছে না, যে ই করে পড়াশোনার মধ্যে বসাই দেয়, আমি তা করি না। স্কুলে যাবো শুরু করলে আর পড়াই যাইতেছে। আবার খাইতেছে খাইতেছে। দাদি জানে লগে রান্না করবে। বাসায় আবার কেক ফ্লাওয়া আছে না, এইগুলো এখন নিয়ে রান্না করবে তুমি? এই কেক ফ্লাওয়াই দিতেছি। দেখছো একলা পড়তেছে। একলা পড়তেছে? ভেরি নাইস। অনেক পড়তো না। আনিয়া বলে একা একা পড়তেছে, এটা আমি দেখাইতে আনছি আপনাদের। ওই যে ফ্রিজে আছে ওখানে গ্যারান্টি দিচ্ছে আমাদের, মানে ওই গ্যারান্টি পড়তেছে কত বছর টিকবো। পড়তেছো তুমি, পড়াশোনা করে লাগতেছ। করো করো, ওই যে দেখেন পড়াশোনা করতেছে আনিয়া। আনিয়া পড়াশোনা করে ফেলাইতেছে গো সব। আমরা আইসা বলছি লুমে ঘুম করতে। ঘুমে দুয়াটা পয়রা ফেলান আপনারা সবাই আমার আনি পাকনির সাথে। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া। আনি পাকনি ভুলিটা ঘুম করবো, ঘুম করবো। ঘুম করতে না? হ্যাঁ ঘুম করতে না তুমি? এটা হচ্ছে আমার আনি পাকনির লুম। কেমন করতেছে, থাকবো না। কিসের ঘুমাইবো, কিসের ঘুমাইবো? পাকনি বুলিটা ঘুম নাই, আবার হাসি এমনি করলে দেখছেন? এমনি করলে হাসি পাকনি বুলিটা হাসি হাসি দেয় খালি খালি হাসি হাসি হাসি। তোমার হাসি 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 এমনি করলে ডালের মধ্যে আবার শুকনা মরিচ দিয়ে দিছি। রিদওয়ান আবার ঝাল পছন্দ করে। বানাই নেই আজকে, আবার ঠান্ডা ঠান্ডা আছে, পুরি খাইতে ভালো লাগবে। বেশি গরম পড়লে কিন্তু আবার পুরি খাইতে এত মজা না। এত গরমের মাঝে গরম গরম সব। আবার তেল লইনি, তেল সারাও হয়ে যায়। বিসমিল্লাহ আস্তে করে দিলাম। সেই দিন পুরি বানাইতে যাই, এই যে এখানে তেল লাগছিল, আমি জুইনের দিকে তাকাই রয়েছি, তাকাই দিছিলাম মূলত। পরে এই যে এরকম হয়েছে। তেল কি কম এটার মধ্যে না আছে আমাদের মতো। আমি আবার বড় বড় করে বানাই, ছোটখাটো বানাই না। এটা হচ্ছে আমার মার সিস্টেম। আমার মা রুটি বানায় সবসময়, রুটি 17টা বানাইমু, আমি 2টা রুটি বানাইমু, বসে থাকবো। কিন্তু সকালবেলা রুটি বানাইলে ওটা রাত পর্যন্ত খাইছে।
এত রুটি বানাইতো আবার আমার মা আবার সবসময় ভাতও বেশি রান্না করে বলে যে আবার মেহমান দু একজন মেহমান দেখা যায় আইসা পরে অলমোস্ট ডেলি তখন বলে মেহমান আসলে আবার কি রান্না করবো দেখা যায় আমার খালার বাড়ি নানি বাড়ি থেকে আইসা পড়তে মামা আইসা পড়তো খালা আইসা পড়তো অথবা মামা তো ভাইয়েরা আমার জ্যাঠা তো বোনদের জামাইরা অনেক সময় আইসা পড়তো আর শুক্রবার আসলে মা এমনিতে বেশি দিত সবসময় কিন্তু আমি আবার বেশি দিই না এই রান্না খাওয়া যায় না খাও কি খাইতে এমনি এটা হোয়াট ডাল এটা তো হে ডাল ভর্তা ওই ডাল ভর্তা খাও না মাঝে মধ্যে বানাই যে অনেক দিন হয়েছে এই ভর্তা বানাই না আবার তাহলে চূড়া ডালে জুড়া খাইতা খেতে শাক সবজি আছে না এগুলোই তো খাই খুদাই আন্দাজে কেড়ে ডাল আলু ভর্তা ভাজি এগুলা কেড়ে করতাম এর লেগে মূলত আমি করি না ইয়াসিরা আবার ডালে জুড়ে পছন্দ মাঝে মধ্যে তো করি ইয়াসিরা বলে যে অনলি নাকি ঈদের দিন আমি ডালের জুড়া বানাই না ওই ঈদের শুধু মনে আছে আর ওর মনে থাকে না আমার শ্বশুর বাড়ি এলাকায় সবসময় আবার ডালের জুড়া বানাই যখন ঈদ আসে ওই ঈদের সময় এমনি তো বানাই আমার শ্বশুর বাড়ি এলাকায় ডালের জুড়া আমি শিখছি বানাই না আমাদের এলাকায় তো খাই না আবার তো ঈদের সময় দেখতাম সবার বাসায় আবার ডালের জুড়া বানাই আমিও ওখান থেকে শিখে গেছি বানাই তারপরে বেগুন ভাজা তারপরে যেগুলা রোস্ট চিকেন মাংস যেগুলো রান্না করে তো করে কিন্তু ওইটা ঠিকই করব বেগুন ভাজা আর জানি কি বলছি মা তাহলে কোল্ড ড্রিঙ্ক খাইবা নাকি ফ্রিজটা বের করতাম দেখেন কত সফট হয়েছে পুরিগুলা তোমরা তো স্যালাড খাও না তাহলে স্যালাড বানাই নে তুমি তো খাওই না ফুল হয়েছ তুমি তো আবার ভাতও খাইছ আবার আমি লেগে ফুল হয়েছে তাড়াতাড়ি নিয়ে যাবে পুরি তাহলে আম্মা ওকে তো এইটাই তো জিগাইছি না আমি খাইতাম না আমি খাইতাম না পাগল আমি খাইমু আমি যদি খাইতেছি আমি কইমু খাই যদি আমি খাইতেছি আমি কইমু খাইমু খাইতাম না আমরা আস্তে আস্তে কথা কই আর চাইয়া রয়েছে এদিকে ঘুমের টাইম এখন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ বাইরে অনেক বাতাস বইতেছে অন্যদিকে মনে হয় বৃষ্টি হয়েছে যার জন্য এদিকে আবার বাতাস সাউথ আফ্রিকা এই টাইপের ওই 1200 কিলো দূরে ধরেন হইব বৃষ্টি হইব আর ধরেন আমাদের এদিকে ঠান্ডা পড়ে যাইব এরকম মাঝে মধ্যে দেখা যায় ওই কেপটাউন ডাবান জোহান্সবার্গ ওদিকে বৃষ্টি হয় এদিকে প্রচুর ঠান্ডা ওদিকে যদি আইস পড়ে ধরেন এদিকে এটা ঠান্ডা পড়ে যাবে এরকম অবস্থা সাউথ আফ্রিকা আমাদের দেশে তো আর এই টাইপের না আমার নাতনিটা যখন জায়গা তখন কিন্তু আমি আসলে আর বেটা ফিল করি না ভিতরে এমনি এমনি করে লং টাইম আমার মাও তো আমার জন্য এরকম করতো তবে আমার মা জানেন কি করতো আমার পাকনিপুরের জন্য যেরকম খারাপ লাগে এই জন্য আজকে বলতেছি আপনাদের আবার আরেকটা কথা আমার শ্বশুর বাড়ি আমি যখন যাইতাম আমার মা আমার বিদায় দিয়া তখন আর রুমের ভেতরে যাইতো না একেবারে ঠিক গেটের ওখানেই একটা গাছ আছে পেয়ারা গাছ আর একটা আছে নারিকেল গাছ আমার মা যদি দেখে তাহলে তো আবার মানে কান্নাকাটি শুরু করবো আর কি তো আমার আব্বু তো জব করতো এখন তো করে না এখন তো বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখছে সই সালামতে আমার ভাইরাও তো ধরেন জব করে শুধু মেজু ভাই হয়েছে হোলসেল চালের দোকান করতো আর কি তারা ওই এলাকায় আছেন এই টঙ্গী যে নতুন বাজার আছে ওখানে আর কি করে তো আর ভেতরে যাইতোই না আমার যে ছোট ভাই আছে ও তো জব করতো এখনো করে ইনশাআল্লাহ তো ওরা আইসা তারপরে কোলে কইরা রুমে নিয়ে যাইতো খাওয়াই দিত খাইব না মানে এত চিন্তা করতো সব সময় আর হয়েছে আমি আসার আমার শ্বশুরবাড়ি আসা ঠিক আমার তো গাজীপুরে বিয়ে হয়েছে তারপর আমি আসার ঠিক 2 থেকে 3 দিন পর আবার পাঠাই দিত আমার ভাইদের এটা সেটা রিদওয়ান তখন ছোট আছিল 2-3 বছরের তখন দেখা যাইতো ওই আপেল আঙুর যেসব যা কিছু আছে দিয়া ফল ফ্রুট দিয়া এসব দিয়া তারপরে পাঠাই দিত
এর মধ্যে আমার শ্বশুর বাড়ি লাস্ট আমি থাকছি, আমার শাশুড়ি এবার কমপ্লেন আসিল না, আমার শ্বশুরের এরকম কোনো কমপ্লেন আসিল না। লাস্ট আমি 28 দিন না 27 দিন পর্যন্ত থাকছি, মানে এটা হচ্ছে হাইয়েস্ট যেটা বলে ওটা আর কি। আমি কিন্তু অত লং থাকি না, বেশিরভাগ টঙ্গিই থাকছি। আমার শাশুড়ির কোনো কমপ্লেন আসিল না, আমার শ্বশুরেরও কোনো কমপ্লেন আসিল না। আবার আপনাদের ভাইও বলতো আচ্ছা আমি তো বাসায় থাকি না, তোমার যেখানে ভালো লাগে ওখানেই থাইকো, আর চেষ্টা করো থাকার জন্য। আবার একটু জায়ের কথাও বলি, আমার যাও এই একই অবস্থা করতো। সেটা হয়েছে আবার একটু বলা লাগে, আমার জায়ের বাবার বাড়ি হয়েছে আমার আমার মানে এই পাশাপাশি, ভাড়া লাগতো 3 থেকে 5 টাকা ধরেন এরকম। তো ও মনে হইলো বিকাল নাই সকাল নাই চলে যাইতো, আবার আইসা পড়তো। আবার যখন দেখা যেত আমি টঙ্গী থেকে আসছি, তখন ও আবার ধরেন চলে যাইতো এরকম 1 সপ্তাহের জন্য, আবার আইসা পড়তো, এরকমেরই করতো। তবে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি এখনো বাইচা রয়েছে। সবাই দোয়া করেন আমার শাশুড়ির জন্য, আল্লাহ যেন সহি সালামতে রাখে, এই আর কি। তো আমার রানী পাকনির জন্য যেরকম আসলে খারাপ লাগে, এরকম তো আমার মারও এরকম লাগছে। লং টাইম পরে আবার আপনাদের সামনে আসলাম, আমি আবার কান্না থামাইতে পারতেছি না এরকম। আমার ভাইরা কিন্তু অনেক মিস করে, অনেক অনেক সময় বলে যে আপনি তো একা। আমার ভাইরা কিন্তু অনেক বেশি মিস করে। সামটাইম বলে যে আমার একটা বোন, বেড়াইতে পারি না, যাইতে পারি না, আপনিও তো আসেন না, এরকম আর কি বলে। বাস্তির আছে ওরাও অনেক ফোন করে সবসময়। আমাকে তো দেখেন আমি অনেক হাসি খুশি, অনেক আপুরা তো অনেক সুন্দর সুন্দর মেসেজ করে, এরকম আমি হাসি খুশি থাকি, এটাও তোমাদের ভালো লাগে। আসলে ভেতরটা তো আর কাউকে দেখানো যায় না, এরকম আসলে খারাপ লাগে যেহেতু আমি বিদেশে থাকি, দেখি না। ওই তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।